তো হাই গাইস, আবারও স্বাগতম একদম নতুন একটা অ্যানিমে এক্সপ্লেনের মধ্যে। আর আজ আমরা যে অ্যানিমেটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম লিটল মিস ভ্যাম্পায়ার ক্যান নট সাক রাইট। তো এপিসোডের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি আর বলা হয় যে তার নাম ইশিকাওয়া। আর জানো, সে এখনই একটা নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে, সাথে সাথে সে একটা ভ্যাম্পায়ারও বটে। তারপর আমরা দেখি এই মেয়েটিকে ক্লাসে সবাই অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে কারণ সে একজন ভ্যাম্পায়ার। তারপর আমরা আমাদের লিড ক্যারেক্টারকে দেখি, তার নাম ওতরি। সে বলে আসলে আমার এর সাথে কোনো সম্পর্ক নেই, বা আছে কি। তারপর সিন বদলায় আর আমরা একটা শহর দেখি, বলা হয় এই শহরের নাম কাসিনো কাইডাই। এখানে সব রকমের মানুষ থাকে, ভ্যাম্পায়ার থেকে শুরু করে রোবট পর্যন্ত। তাই এখন এই জায়গাটা আমাদের কাছে তেমন আলাদা লাগে না, আমরা সবাই এমন সহাবস্থানে অভ্যস্ত হয়ে গেছি। তারপর বলা হয় এখানে একটা গার্ডিয়ান আছে যে এদের সুরক্ষা করে। সিন আবার বদলায়, আমরা দেখি সবাই হাই স্কুলে যাচ্ছে। স্কুলে সবাই ইশিকাওয়াকে দেখে অন্যরকম রিয়াকশন দিচ্ছে, মনে হচ্ছে যেন তারা কখনো এত কুল মেয়েকে দেখেনি। তারপর সিন আবার বদলায়, আমরা ইশিকাওয়াকে ক্লাসে দেখি। দুই মেয়ে ইশিকাওয়াকে নিয়ে কথা বলছে, আর এক ছেলেও বলছে ইশিকাওয়া কত কুল, যদি সুযোগ পায় আমি অবশ্যই ওকে বলবো যেন সে আমার রক্ত খায়। তারপর মেয়েরা বলে তুমি কি কখনো দেখেছো ও কাউকে কামড়াচ্ছে? অন্য মেয়ে বলে না আমি দেখিনি, কিন্তু যদি সে বলে আমি ওকে আমার রক্ত খেতে দেবই। এদিকে সেই ছেলেটা কথার মধ্যে ঢুকে বলে আমাকেও কথা বলতে দাও, তোমরা দারুণ কথা বলছো। তখন মেয়েরা বলে আরে ভাগ, আমাদের কথা থেকে সরে যা, আর তাকে লাথি মেরে বের করে দেয়। তারপর দেখি ইশিকাওয়া ক্লাসে ঢোকে, আর ভাই একদম কুল লাগছে। ওকে দেখে সবাই অদ্ভুত আচরণ করছে, সবাই গুড মর্নিং বলছে, কিন্তু কারো দিকে না তাকিয়ে হেঁটে চলে যায় সে। তখন সবাই ভাবে ও তো একদম কুল কুইন। তারপর সিন বদলায়, আমরা দেখি ইশিকাওয়া গিয়ে ওতরির পাশে বসে। ওতরি ভাবে ওয়াও কি ব্যাপার, এই মেয়েটা তো কখনো আমার সঙ্গে কথা বলে না, কিন্তু পুরো ক্লাসে ওকে চিনে গেছে। তখন ওদের চোখাচোখি হয় আর দুজনে অদ্ভুত মুখ করে অন্যদিকে তাকায়। তারপর সিন বদলায়, এক মেয়ে ইশিকাওয়ার সামনে আসে হাতে চাবি নিয়ে আর বলে ইশিকাওয়া সান, এই নাও চাবিটি, ক্লিন করার পর ফেরত দিও। ইশিকাওয়া বলে ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকে তোমার রক্ত দিতে হবে। এটা শুনে মেয়েটা একটু শক খায়, তারপর বলে না না মজা করছিলাম। তবুও মেয়েটা দূরে গিয়ে বলে তুমি দেখলে ইশিকাওয়া আমার রক্ত খেতে চায়, আমি তো খুশি মনে ওকে রক্ত দিতাম। এদিকে ওতরি ভাবে আজ ইশিকাওয়ার ক্লিনিং ডিউটি আছে, মানে আমাকে ওর সঙ্গে ক্লিন করতে হবে। ভাই এখন তো ভয় লাগছে। তারপর আমরা দেখি দুজনে আর্ট রুমে ঢোকে পরিষ্কার করতে। ওতরি ভয় পেয়ে বলে বিশ্বাস হচ্ছে না আমি ওর সঙ্গে ক্লিন করছি, নিজেকে শান্ত করতে হবে। সে বলে ইশিকাওয়া সান, আমি এই দিকটা পরিষ্কার করছি আর তুমি ওই দিকটা করবে। ইশিকাওয়া বলে হ্যাঁ কোনো সমস্যা নেই। ওতরি ভাবে চলো অন্তত কথা হলো। তারপর সে ভাবে যেহেতু ইশিকাওয়া ভ্যাম্পায়ার, ওর নিশ্চয়ই ডানা আছে, উড়ে উড়ে ক্লিন করবে। কিন্তু দেখা যায় উঠতে তো দূরের কথা, লাভও দিতে পারছে না। ওতরি বলে আরে আমি তো ভুল মেয়েকে কাজ দিলাম। সে বলে থাক আমি নিজেই করব। তখন ইশিকাওয়া বলে না না আমি পারবো, কিন্তু লাভ দিতে গিয়ে নিজের উপর একটা বাক্স ফেলে দেয়। ওতরি দৌড়ে যায়, তুমি কি ঠিক আছো? ইশিকাওয়া বলে হ্যাঁ ঠিক আছি। ওতরি বলে তুমি গিয়ে একটু বিশ্রাম নাও, বাকিটা আমি করব। ইশিকাওয়া বলে ঠিক আছে। তারপর সে একটা স্টুলে গিয়ে বসে বিস্কুট খেতে শুরু করে, আর ভাই একদম কিউট লাগছে। ওতরি ভাবে এটা কি হচ্ছে, একটি ভ্যাম্পায়ার বিস্কুট খাচ্ছে আর এত কিউট কেন দেখাচ্ছে। আমরা দেখি ইশিকাওয়া একদম বাচ্চার মতো আচরণ করছে। ওতরি বলে ইশিকাওয়া সান, ও উঠে বলে কি হয়েছে, আবার কাজ করাতে চাও? ওতরি বলে না না শুধু একটা প্রশ্ন ছিল, তুমি এত বিস্কুট খাচ্ছ কেন? আমি দেখেছি তুমি আগেও অনেক স্ন্যাক খেয়েছো। ইশিকাওয়া একটু লজ্জা পেয়ে বলে তুমি কি আমাকে ফলো করছো? ওতরি বলে না না এমন না, হঠাৎ দেখেছিলাম। ইশিকাওয়া বলে আসলে ব্যাপারটা এমন না। ওতরি বলে ও বুঝেছি, হয়তো তুমি রক্ত খাওনি তাই তোমার এত খিদে। ইশিকাওয়া বলে হ্যাঁ ঠিক তাই। ওতরি বলে তাহলে তুমি আমার রক্ত খেতে পারো। ইশিকাওয়া বলে না না না। ওতরি বলে কেন না, আমার কোনো আপত্তি নেই। ইশিকাওয়া বলে আসলে আমি রক্ত খেতে খুব খারাপ, ঠিকভাবে পারি না। ওতরি শক খায়, কি এ কেমন ভ্যাম্পায়ার? ইশিকাওয়া বলে আমার সবচেয়ে সমস্যা হয় মানুষকে কামড়াতে আর তাদের শিরা খুঁজে পেতে। ওতরি ভাবে তাহলে সেই দিন ওই যে মেয়েকে বলেছিল রক্ত খাবো সেটা?
ইশিকাওয়া বলে ওটা তো শুধু কুল দেখানোর জন্য বলেছিলাম। ওতরি বলে মানে আমি গাধা ছিলাম যে এতদিন সত্যি ভেবেছিলাম। ইশিকাওয়া মুখ ফিরিয়ে বসে বলে বলো না আমার কথা, শুনতে ইচ্ছে করছে না। ওতরি বলে দেখো তুমি চাইলে আমার উপর প্র্যাকটিস করতে পারো। ইশিকাওয়া বলে প্র্যাকটিস? ওতরি বলে হ্যাঁ আমার উপর প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। শেষে ও রাজি হয় আর ইশিকাওয়া ওর হাতে কামড় দেয়। ওতরি ভাবে এ কেমন অনুভূতি, আমি যেন ওর ভিতরে ঢুকে যাচ্ছি। তারপর দেখি ওর হাতে ব্যান্ডেজ। ইশিকাওয়া বলে সরি আমার জন্য তোমার এত ব্যথা লেগেছে। ওতরি বলে না না কিছু না। ইশিকাওয়া বলে আসলে তোমার রক্ত খুব টেস্টি তাই নিজেকে আটকাতে পারিনি, তুমি আমার প্র্যাকটিসে সাহায্য করবে? ওতরি বলে আরে আজ তো তুমি আমার সব রক্ত খেয়ে ফেলেছো। তারপর সিন বদলায়। পরের দিন ট্রেনে ওরা দেখা করে। ওতরি ভাবে হয়তো আমি কাল একটু বেশি বলেছিলাম তাই ও আজকে কথা বলছে না। আমরা দেখি অজ্ঞান হওয়ার পর ইশিকাওয়া ওকে বিস্কুট আর পানি দেয় আর বলে কাউকে বলো না যে আমি রক্ত খেতে পারি না। ওতরি বলে ঠিক আছে, এটা আমাদের সিক্রেট। তারপর আবার বর্তমান সময় দেখানো হয়। ক্লাসে ওতরি ভাবে আমি কি বড় ভুল করেছিলাম। ইশিকাওয়া বোর্ড মুছে আবার বসে। সবাই বলে ও কত কুল। ওতরি দেখে ওর জামা ময়লা আর বলে ইশিকাওয়া তোমার জামা ময়লা। ইশিকাওয়া মুখ ঢাকে, উঠে দেখা যায় সে আবার স্ন্যাক্স খাচ্ছে। ওতরি বলে ক্লাসের মধ্যে খাচ্ছ? ও বলে না, কিন্তু খাতাটা পড়ে যায়, ভিতরে 3-4টা স্ন্যাক্স। ওতরি বলে এবার মিথ্যা বলো না। আর মেয়েটা আবার কিউট ভাবে খাওয়া শুরু করে। ওতরি নিজের ডেস্ক ওর পাশে সরিয়ে বলে তোমার খিদে লেগেছে? ও বলে হ্যাঁ নাস্তা করিনি। ওতরি বলে তাহলে এখন আমার রক্ত খাবে? ও বলে ক্লাসে সবার সামনে না। ওতরি বলে তাহলে পরে? ঠিক তখন টিচার বলে তোমরা বসে থেকো আমি কিছু আনছি। ওতরি বলে এখনই সময়, এখন কেউ দেখবে না। তখন একটা ছেলেও উঠে বলে টিচার নেই, আমি এখন পড়াবো। পিছনে ওতরি ফিসফিস করে ইশিকাওয়া এখনই সুযোগ, শুরু করো। ইশিকাওয়া নিজেকে আটকাতে পারে না, ও ওতরি রক্ত খাওয়া শুরু করে। ওতরি ভাবে এ কেমন ফিলিং, স্বর্গে চলে গেছি নাকি। ইশিকাওয়া বলে তোমার রক্ত সত্যিই খুব টেস্টি। কিন্তু ওতরি তখন অজ্ঞান হয়ে পড়ে। ইশিকাওয়া চিৎকার করে বলে ও মাই গড, এটা কি মরে গেল নাকি? সবাই তাকায়, ওর সাথে সাথে অভিনয় করে বলে তোমার কি শরীর খারাপ, চলো আমি তোমাকে নার্স রুমে নিয়ে যাই। সবাই হিংসে করে বলে কাশ ইশিকাওয়া আমাদের সঙ্গে এমন ভাবে কথা বলতো। তারপর আমরা দেখি ইশিকাওয়া তাকে কাঁধে তুলে নিয়ে যায়। সিন বদলায়, ওর ঘরে ইশিকাওয়া প্র্যাকটিস করছে, বারবার ব্যর্থ হচ্ছে। রেগে গিয়ে বলে আমাকে আরো ভালো করে শিখতে হবে, না হলে ওতরিকে আঘাত করে দিব। পরের দিন মেয়েরা লাঞ্চে বলে ইশিকাওয়া কোথায়? ওতরি ভাবে ও কোথায় গেল। তারপর ছাদে গিয়ে দেখে ইশিকাওয়া রোদে দাঁড়িয়ে যেন গলে যাচ্ছে। ওতরি বলে তুমি বলছো রোদে দাঁড়াও না। ইশিকাওয়া বলে না না আমি ঠিক আছি, ভ্যাম্পায়ার হলেই যে রোদে থাকতে পারবো না এমন না। ওতরি বলে আচ্ছা তাই নাকি? ও বলে হ্যাঁ। তারপর ওদের কথা হয় আর হঠাৎ ইশিকাওয়ার আবার খিদে পায়। ওতরি বলে তুমি কি আমার রক্ত খেতে চাও? ও বলে না না এখন নয়, আমি জুস খেয়েছি। কিন্তু ওর চোখে দেখা যায় রক্তের লোভ। ওতরি বলে এই নাও তোমার জন্য আমি গ্র্যান্ড পান্ডা স্ন্যাক এনেছি। ইশিকাওয়া খুশিতে বলে ওয়াও এটা এত কিউট। ও বলে আরো চাও? আমার কাছে অনেক আছে। ও খেতে শুরু করে, আবারও ওকে খুব কিউট লাগে। ওতরি খুশি হয়, তারপর বলে তুমি চাইলে এখন প্র্যাকটিস করতে পারো। ইশিকাওয়া ভাবে, তারপর সে রাজি হয়। ওতরি হাত বাড়ায় চলো শুরু করি। ইশিকাওয়া এবার খুব ভালোভাবে রক্ত খায়, উঠতে শুরু করে, ডানাও বের করে। ওতরি বলে দেখো তুমি তো পাখি হয়ে গেছো। তারপর হাসতে হাসতে ইশিকাওয়া ওর উপর পড়ে। ওতরি বলে তোমাকে আরো শিখতে হবে। আর শেষের দিকে বলে সেই দিন থেকে আমি ইশিকাওয়ার পার্সোনাল ব্লাড সাপ্লায়ার হয়ে গেলাম। আর এর সাথেই এখানেই এই এপিসোডটি শেষ হয়। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে এই এপিসোডটা, আর বলো আমি কি এই অ্যানিমেটা কন্টিনিউ করব। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে নতুন এক্সপ্লেনেশনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।